আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের আমি আজকে আলু দিয়ে কিছু পাপড়া বানা দেবো, মানে বড়া বানা দিব। তো যেটাই বলুন, চিপস বা পাপড়া আলু দিয়ে আর কি নাস্তা বানিয়ে দিব। তো আমি এটা দিয়ে মিহিন করে নিব যাতে কোনো রকম দানা না থাকে। তো আমি এটা দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম যাতে আলু কোনো রকম দানাটা না থাকে, একদম মিহিন করে নিতে হবে। তো আমার তো মনে হলো এটা দিয়ে করলে সবচেয়ে সুবিধা বেশি, এই জন্য আমি করেছি। তো আমি এটা দিয়ে ভালো মতন একদম মিহিন করে নিব যাতে কোনো রকম দানাটা না থাকে। এই তো আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মিহিন হয়েছে, একদম মিহিন হয়ে গেছে, কোনো রকম দানা নেই। তো এটা দিয়ে আমি এখন এদিকে সামান্য একটু আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কিন্তু কম দেওয়া যাবে না। এই চিপস মানে এই পাপড়াটা বানাতে বা বড়াটা বানাতে কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণ বেশি দিতে হবে, আর যত বেশি দিবেন ততটাই করে টেস্টি হয়ে উঠবে। সাথে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতন লবণ, আর কিচ্ছু দেওয়া লাগবে না। এটি দিয়েই হয়ে যাবে মজাদার একটা চিপস। তো এটা ভালো মতন আমি হাত দিয়ে করে নেব, দেখতেই পাচ্ছেন একদম মিহিন করে ফেলেছি, একদম মিহিন আঠালো হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার জায়গায় ময়দা দিলে বেশি একটা ভালো হবে না, তো দিতে পারেন, কিন্তু সব খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ছোট ছোট বল করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট আমি বল করে নিচ্ছি, এভাবে সবগুলো করে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আমি সবগুলো এই সাইজে বল করে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই বলগুলো। তো আমি সবগুলো তেলে ভেজে নিব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটি ভাজতে সবসময় খেয়াল রাখবেন যার তেলক্ত মানে যেটা দিয়ে লেগে যাবে না অমন একটা তেলক্ত এর মধ্যে এটা ভাজতে হবে, কারণ যেহেতু এটা পুরোটি আলু, যাতে নিচে লেগে না যায় ওই ধরনের একটা কড়াই ইউজ করবেন, মানে যেটা দিয়ে তেল প্রচুর ভাজা পোড়া হয় আর কি। তো ওই ধরনের কড়াই দিয়ে ভাজলে এটা লেগে যাবে না। তো আমি তো ভেজে নিচ্ছি, আর তাপটা অবশ্যই কমিয়ে নেবেন। সামান্য একটু আমার একটু বাড়ানো ছিল, তাও লেগে গেছে। তো আপনারা চেষ্টা করবেন তাপটা যাতে একদম কম তাপে ভেজে নিতে, তাহলে এটা যেমনটা এমন থাকবে, কালারটা গেলে চেঞ্জ হবে, ভাজাটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এক সাইডটা একটু লেগে গিয়েছিলো, একটু তাপটা বেশি ছিল, আর অল্প তাপে ভেজে নিতে এটা খেতে করলাম দুর্দান্ত হয়, স্বাদটা অনেক টেস্টি। না খেলে অবশ্যই বুঝবেন না এটার টেস্টিটা কতটুকু। আর আমি ভাজার সাথে সাথে আমার বাচ্চারা মনে করে অর্ধেক খেয়ে ফেলেছিল, সবগুলো আমি দেখাতেই পারিও নেই, কারণ এতই মজা ছিল, আমি মানে সঙ্গে সঙ্গে ওরা সবাই খেয়ে ফেলেছে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আর যারা আমার চ্যানেলে যে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ যাতে ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন। তো যদি বাচ্চাদের টিফিনে কোন আর বিকেলের নাস্তা কোন যদি এভাবে বানিয়ে দেন, তো ওরাগুলো খুব মজা করে টেস্টি করে খেতে পারে।
আর আলুটা তো বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। এইভাবে যদি যারা যে বাচ্চা আলু খেতে চায় না, ওই বাচ্চারা যদি আলুটা এইভাবে করে খাওয়ানো হয় তো কোনো কথাই নেই, খুব মজা করে খাবে। আর এটা এতটাই মানে ভিতরে এতই সুন্দর হয়েছে, এতই মজা হয়েছে যে বিকালের নাস্তা হিসেবে এটা অনেক টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। আর এটা আমার ধরতে এতই গরম ছিল যে আমি ভেঙে দেখাতেও পারছিলাম না, অনেক গরম, আমি গরমটাই দেখাচ্ছিলাম। দেখুন ভিতরে করে এটা পুরোটাই আলুতে ভরা, খুব সুন্দর একটা মানে বাচ্চারা দোকানে যে চিপস খায় ঠিক সেম ওই চিপসের মতনই খেতেটা ওই রকমই, মানে খুবই মজা। আমি গরমের জন্য ধরতে পারছি, দেখছেন কতটা মানে টিপ দিতে না দিতেই ভেঙে গেছে। উপরটা একদম মানে শক্ত আর ভিতরটা নরম, মানে এতটাই টেস্টি ছিল। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো সবাইকে একটা অনুরোধ, সবাই যাতে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।